ডাক্তার মোর্শেদ, আহ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক থেকে কথা বলছি। আজকে আমি কিছু ভুল মেসেজ যে কি বিপদ হতে পারে সেটির উপর আলাপ করব, এবং সেই সাথে সাথে এবং মেসেজ কিন্তু যে অনেক সময় যে আমাদের যে একদম খারাপ সেটিও বলবো না। এটি আমাদের বডির জন্য অনেক উপকার করে থাকে। অনেক পজিটিভ এফেক্ট আছে আমাদের, যেমন মাসেল টেনশন, তারপর ইমপ্রুভ সার্কুলেশন, স্ট্রেস, এগুলি বেটার স্লিপ কোয়ালিটি, তারপর ফ্লেক্সিবিলিটি, এগুলি কিন্তু আমাদের ওয়েলবিং করার জন্য প্রমোট করে থাকে। তো কি বেনিফিট হচ্ছে যে আহ, এই মাসাজ করলে এটি আপনার স্ট্রেস রিডাকশন হয়ে থাকে, যে এই মাসাজের ফলে যে এন্ডরফিনটা রিলিজ হয়ে থাকে, যে ন্যাচারাল কেমিক্যালটাও হয়ে থাকে, সেটি আমাদের ওভারঅল স্ট্রেসটা স্ট্রেস হরমোনকে কমাতে সহায়তা করে থাকে। তারপর মাসেল রিল্যাক্সেশনের ব্যাপারে সহায়তা করে থাকে, কেননা অনেক মাসেল টিস্যু আছে যেগুলি আমাদের যে বিভিন্ন ধরনের মাসেল টোন আছে, টাইটনেস আছে, সেগুলি কে ইমপ্রুভ করে থাকে। এতে আপনার বিভিন্ন ধরনের ব্লাড সার্কুলেশন শরীরে ভালো হয়ে থাকে, এবং এতে টিস্যু এবং হিলিং রিপেয়ারটা তাড়াতাড়ি হয়ে থাকে। এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে মাসেজ অনেক সময় আপনার যাদের ক্রনিক পেইন আছে, যেমন ব্যাক পেইন, হেডেক, আর্থ্রাইটিস, এগুলো কিন্তু হেল্প করে থাকে। এবং সবশেষে বলবো যে এটি যে রিল্যাক্স করে থাকে, এটি আমাদেরকে ভালো স্লিপ কোয়ালিটিও করতে পারে। কিন্তু আজকে আজকালকার জমানায় যেরকম ব্যাংকের ছাতার মতো চারপাশে পার্লার, সেলুনের, আহ, বিভিন্ন মাসাজ পার্লার দেখা যায়, এবং বেশিরভাগ জায়গায় সে সমস্ত ওয়ার্কার্সরা কিন্তু স্কিলফুল না, মানে যেরকম দক্ষ থাকার কথা সেরকম না। এবং তারা যদি মাসেজ দিয়ে থাকেন তখন এটি অনেক বিপদ ডেকে আনতে পারে। অনেকে হয়তো এটা জানেন না কিভাবে কি করতে হয়, এবং এই ভুল মালিশের ফলে অনেক সময় বিপদ আসতে পারে। তো শরীরে হালকা ব্যথা, ঘাট, কাঁধে যন্ত্রণার সমস্যায় অনেকেই পার্লার, সেলুনে গিয়ে ম্যাসাজ করে থাকেন। এতে প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি মিললেও কিন্তু অধিকাংশ সময় দেখা যায় মাসাজ করা ব্যক্তিগুলো প্রশিক্ষিত না হওয়ায় তাদের ভুলের কারণে মাসাজ করা ব্যক্তি জটিল সমস্যা হয়ে থাকে। তো কখনো কখনো মাসাজে ভুল কৌশলের কারণে অল্প সময়ের মধ্যে আবার অনেক সময় স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া আবার অনেক সময় দেখা যায় বন্ধু মহলে দেখা হলে ঘাড়ে, কাঁধে জোরে একটা চাপড় দেওয়া হয়। কেউ কেউ আবার পিঠেও চাপড় দিয়ে থাকেন। এইসব তাৎক্ষণিক জটিল সমস্যা না করলেও পরে সমস্যার কারণ হতে পারে। এই জন্য ছোট ছোট এই সমস্ত ব্যাপারগুলোর দিকে একটু সতর্ক হওয়া জরুরি। কেন এমন হয়? সাধারণত আমাদের যে ভার্টিব্রাল আর্টারি আছে, যে আর্টারিটা আপনার মেরুদণ্ডের আহ, সাথে একদম চলে গিয়েছে এবং বিভিন্ন ধরনের ব্লাড ফিট করে থাকেন। তো অনেক সময় যে এই আর্টারিটা, ভার্টিব্রাল আর্টারি যদি ডিসেকশন হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন আপনার ব্লাড সার্কুলেশনটা বিপদগ্রস্ত হয়ে থাকে, এবং এটির জন্য আপনার অনেক সময় স্ট্রোক হতে পারে। অনেক সময় আমাদের নেকের দুপাশে যে ক্যারোটিড আর্টারি আছে, সেই ক্যারোটিড আর্টারিও যদি অনেক সময় যদি ডাইসেকশন হয়ে যায়, তখন সেটি আপনার রক্ত চলাচল ব্যাঘাত করতে পারে যে কোনো ভাবে, এবং ব্রেইনে অনেক হ্যামারেজ হতে পারে, এবং আহ, অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তো আকস্মিক এমন পরিস্থিতি ছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু আছে, আহ, আহ, এবং এই কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের কারণে ব্যক্তির এই ধমনের অংশ অনেক সময় সোজা হতে পারে না। তাদেরও আঘাত লেগে এই বিপদ হওয়ার ঝুঁকি বেশি থাকে। অনেক সময় ধমনীর ভিতরে পাতলা আস্তরণ ছিঁড়ে সমস্যা করতে পারে। সেখানেও আপনার রক্তটা একটু আপনার লিকেজ হতে পারে এবং সমস্যা করতে পারে। তো কারা করবেন মেসেজ? মনে রাখবেন, সেলুন, স্পা পার্লার, বাড়িতে মেসেজ করতে আসা যে সমস্ত ব্যক্তিরা আপনার স্কিলফুল না, কখনো কাঁধ, ঘাড়, পিঠের উপর অংশ, মাথায় মাসাজ করাবেন না। শরীরের কোন অংশে কতবার কতটা চাপ দেওয়া উচিত, কত স্পিডে করা উচিত, কোন শিরে কতটা জোর দিলে আহ মৃত্যু এসে আসতে পারে, এই সমস্ত এই ব্যক্তিগুলো জানেন না। তো সুতরাং এদের ট্যাকটিক গুলো অবশ্যই রপ্ত করতে হবে, এবং কোন সমস্যা কিরকম হলে এটি সমস্যা করতে পারে সেগুলা তাদেরকে জানতে হবে। তাই ব্যথা যন্ত্রণা হলে
প্রথমেই আপনারা নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের কাছে যান। তারা সমস্যা বুঝে নিউরো ফিজিওথেরাপিস্ট কাছে পাঠাতে পারেন। অ্যানাটমি, ফিজিওথেরাপি, প্যাথোলজি নিয়ে সঠিক জ্ঞান, ডিগ্রি আছে এই ধরনের ব্যক্তির কাছে যাবেন, যাতে আপনার এই যে বিভিন্ন যন্ত্রণাগুলো উপশম করতে পারেন। যারা পড়াশোনা করে গিয়েছে তাদের ক্ষেত্রে যাবেন। অনেক সময় কাইরোপ্র্যাক্টররাও অনেক সময় এই সমস্ত ব্যাপারে ওয়াকেবল থাকেন। তো বিপদ বুঝবেন কিভাবে? আহ, ভুলভাল পদ্ধতিতে ম্যাসেজ করানোর জন্য ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন একটু একটু করে শুরু হতেও পারে। সেক্ষেত্রে লক্ষণ হিসেবে যে দিকের ভার্টিব্রাল ধমনীর ভিতরে সমস্যা তৈরি হয় সেই দিকের মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়। দুদিকের শিরার সমস্যা হলে গোটা হেড জুড়ে অসহনীয় যন্ত্রণা হবে। ব্যথা নিচের দিকেও যেতে পারে। মাইগ্রেন ভেবে কখনো অবহেলা করবেন না। এটা অবশ্যই আপনারা নিউরোলজিস্টের সাথে আলাপ করবেন, যাতে কোনো ধরনের অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা দেখতে হবে। তো সেলুনের ব্যাপারে কিছুটা সতর্কতা থাকতে হবে। আমরা যখন সেলুনে চুল কাটতে যাই তখন দেখি ওনারা বেশ ভালো করে ম্যাসেজ করেন। তারপর শ্যাম্পু দেওয়ার সময়, তারপর নেককে এমন ভাবে আপনার ম্যাসেজ করেন, হেডকে এমন ভাবে ম্যাসেজ করেন, হয়তো সাময়িক একটু ভালো লাগতে পারে, কিন্তু অনেক সময় এটা কিন্তু বিপদ আহ, ঘটাতে পারে। তো এটিকে অনেক সময় এদের দ্বারা স্ট্রোক হতে পারে। এটাকে বলে আমরা বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম। চুল ধোয়ার সময় খেয়াল রাখুন আপনার ঘাড় কমফোর্টেবল পজিশনে রাখা আছে কিনা। ঘাড় পিছনের দিকে 20 ডিগ্রির বেশি ঝুঁকানো উচিত নয়। ঝুঁকি কমাতে এডিশনাল নেক সাপোর্ট নিন। অতিরিক্ত হাই প্রেশার বা স্ট্রোক হওয়ার অন্যান্য ঝুঁকি থাকলে আগে থেকে সেলুনে জানিয়ে রাখুন। সেক্ষেত্রে শ্যাম্পুর সময় মাথার উপরে বা পিছনের দিকে যাতে কমফোর্টেবল পজিশনে থাকে, বেশি যাতে ঝুঁকে যাতে আহ, এই কাজগুলো যাতে না করানো হয়ে থাকে সেদিকে আপনারা একটু সেলুন সেলুন স্টাইলিস্টকে বলে রাখবেন। তো এছাড়াও যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, কোনো অবস্থাতে নেককে যাতে আপনার কোনো ফ্লাকশন বা এক্সটেনশন করার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কারণ এদের লিগামেন্টটা সাধারণ মানুষের মতো এত স্টেবল না। তো এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। হুট করে যে মেসেজ যে আপনাকে যে আহ, যেতে হবে, এবং আহ, যদি এই সমস্ত কিছু যদি না জেনে থাকেন তাহলে আপনার অনেক সময় বিপদ ঘটে যেতে পারে। তো সুতরাং খেয়াল রাখবেন যাতে কোনো অবস্থাতে যাতে ভালো ফিল করার জন্য মেসেজে গিয়ে যেন অন্য কোনো মারাত্মক কিছু যাতে নিয়ে না আসে। থ্যাংক ইউ।